বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজ তোমাদের জানাবো এই যে মিজোরামের সাইরাং যে রেল স্টেশনটি আছে, এই রেল স্টেশন থেকে আমরা কিভাবে আইজল শহরে গিয়েছি এবং আইজল শহরের কোন হোটেলে থেকেছিলাম এবং কোথায় খেয়েছিলাম বা হোটেলের রুমটি কীরকম এবং আইজলের খুব সুন্দর একটি জায়গা যে স্কাইওয়াক আছে সেটা সম্পর্কেও জানাবো। তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে মিজোরামে ঢুকতে হলে কিন্তু অবশ্যই তোমাদের আইএলপি করে নিতে হবে। তোমরা অবশ্যই একদিন আগে বা 2 দিন আগে অনলাইনে আইএলপি করার চেষ্টা করবে, কেননা তোমরা দেখতে পাচ্ছ যে রেল স্টেশনে অনেক ভিড় হয়। তো বন্ধুরা, এই রেল স্টেশন থেকে তোমরা যদি আইজল শহরে যেতে চাও তাহলে 3ভাবে তোমরা যেতে পারো। বাস আছে, একেবারে বাসের মধ্যে তোমাদের ভাড়া নেবে 80 টাকা। তারপর ট্যাক্সি আছে, ট্যাক্সিতে নেই 200 টাকা করে, এবং তোমরা চাইলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারো। সাইরাং রেল স্টেশন থেকে মেইন আইজল শহর মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে উঠে গেছি। আমরা ট্যাক্সি নিয়েছিলাম পার পারসন 200 টাকা করে। এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা আইজল শহরে যাচ্ছি। বন্ধুরা, আইজল শহরটি খুবই সুন্দর। তোমরা যারা প্রথমবার যাচ্ছ অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করবে। খুবই সুন্দর, নিট এবং ক্লিন। আর এখানে আইজল শহরকে বলা হয় সাইলেন্ট সিটি, কেননা তোমরা আইজল শহরে গেলে দেখতে পারবে যে যতই গাড়ির জ্যাম থাকুক না কেন, এখানে কখনো গাড়ির ড্রাইভাররা গাড়ির হর্ন দেয় না। তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং শান্তিপূর্ণভাবেই এই আইজল শহরে বসবাস করে। তোমরা যখন মোটামুটি আইজল শহরের কাছাকাছি চলে আসবে, তোমরা দেখতে পারবে যে পাহাড়ের গায়ে গায়ে খুব সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে এবং চারিদিকে তারা তাদের বাড়িঘরগুলো ফুল দিয়ে বা ফুলের বাগান করে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আইজল শহরে যাওয়ার পরে আমরা একটা হোটেল, এই হোটেলটার নাম হচ্ছে জোজো হোটেল। এটা মেইন টাউনেই আছে। এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো আমরা পার প্লেট মেবি নিয়েছিল 220 টাকা করে। এখানে ছিল রুটি আর ভাত। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেল রুম। এখানে আমরা 3জন একসাথে থেকেছিলাম। তো রুমটা নিয়েছিল আমাদের মোটামুটি 1200 টাকার মতো। তো পার পারসন 400 টাকা করে পড়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের হোটেলের জানালা থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। যে কোনো হোটেলেই তোমরা নাও না কেন, এখানে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে হোটেলের থেকে। আমি আগেই বলেছিলাম মিজোরামকে বলা হয় সাইলেন্ট সিটি। দেখো বন্ধুরা, এখানে এত গাড়ির জ্যাম থাকার সত্ত্বেও কোনো গাড়ির হর্ন নেই বা গাড়ির হর্ন বাজাচ্ছে না তারা। আমরা হোটেলে কিছুটা রেস্ট করার পর আমরা যাব যে মিজোরামের যে স্কাইওয়াক একটি জায়গা আছে, কাছের একটি ব্রিজ আছে, খুব সুন্দর একটি জায়গা। তো আমরা এখন বেরিয়ে পড়ব সেই স্কাইওয়াকের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমরা কীভাবে টিকিট কেটেছি, কি করতে হয়, সবগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি স্কাইওয়াকের উদ্দেশ্যে। মেইন আইজল শহর থেকে স্কাইওয়াকে আমরা একটি ট্যাক্সি নিয়েছিলাম। ট্যাক্সি ভাড়া নিয়েছিল মোটামুটি 1500 টাকা। তবে আমি একটা কথা বলবো, এখানে আইজল শহর থেকে মিজোরামের ঘোরার বিভিন্ন জায়গাগুলি কিন্তু কিছুটা দূরে দূরে। তো গাড়ি ভাড়াটা অনেকটা বেশি হয়ে যায়। তোমরা যদি একজন সিঙ্গেল ট্রাভেল করো তাহলে তোমরা এখানে স্কুটি রেন্টে নিতে পারো। কিন্তু যদি তোমরা 3-4 জন যদি একসাথে যাও তাহলে অনেকটা ভালো হয়, তাহলে কিছুটা খরচা তোমাদের বেঁচে যাবে। তো আমরা বেরিয়ে গেছি স্কাইওয়াকের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা কীভাবে টিকিট কাটতে হয় বা কী করতে হয় সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি। এই মিজোরাম শহরে গেলে তোমাদের এমনিতেই ঘুম আসবে না। এত সুন্দর চারিপাশ, মানে এত ভালো লাগে।
কিছু বলার নেই। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে গাড়ির জানালা থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মানে মিজোরাম শহরে গেলে মনে হবে প্রত্যেকটি জায়গায় যেন এক একটি ভিউ পয়েন্ট। খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ দূরে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর। আমরা মোটামুটি ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। মেইন আইজল শহর থেকে এই যে স্কাইওয়াকের যে জায়গাটি আছে এটি মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার হয়ে যাবে। তো তোমরা যদি কয়েকজন একসাথে যাও তাহলে তোমাদের টাকাটা কিছুটা কম পড়বে। তো বন্ধুরা, আমরা মেইন যে ভিউ পয়েন্ট বা স্কাইওয়াকের যে জায়গাটি আছে সেখানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি কিন্তু সেই জায়গাটার। দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের অনেকটা উপরে আছি, নিচে গাড়ি চলছে, খুবই ভালো লাগে। মানে সত্যি কথা বলতে মিজোরাম শহরটি আসলেই খুব সুন্দর। পাহাড়ে ঘেরা একটি শহর, খুব দূর দূরে মানে ছোট ছোট বাড়িঘরগুলো বা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। মানে মোবাইলে দেখে হয়তো তোমরা সেভাবে বুঝতে পারছো না, কিন্তু তোমরা যদি মিজোরাম শহরে যাও তাহলে সত্যি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ একটি ভিউ পয়েন্ট, মানে এই জায়গাটাতে প্রথম আমি যখন উঠেছিলাম খুব ভয় লাগছিল। মানে এটা পাহাড়ের একেবারে ধারে, মানে খুব রিস্কের একটি জায়গা। তোমরা যদি একটু সাবধানতা অবলম্বন না করো তাহলে কিন্তু একদম নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুবই রিস্কের একটি জায়গা। এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই স্কাইওয়াক করার জন্য কাচের ব্রিজ। তবে বন্ধুরা, আমি এখানে একটা কথা বলে রাখি, এই স্কাইওয়াকে প্রথমে কিন্তু ঢোকার জন্য গেটে তোমাদের দিতে হবে 20 টাকা করে। তারপর আবার এই স্কাইওয়াকে ওঠার জন্য তোমাদের কিন্তু দিতে হবে 100 টাকা করে। তো দেখতে পাচ্ছ আমি স্কাইওয়াকের মধ্যে আছি এখন। খুব ভালো লাগছে, এই প্রথম আমার জীবনে আমি এরকম কিছুতে ট্রাভেল করছি। নিচে কিন্তু মানে একেবারে পাহাড়ের ধার বা পাহাড়ের একদম সাইড যেটা হয় এটা। আর মানে খুব ভয় ভয়ও লাগছিল প্রথম প্রথম। আরও কয়েকজনকে দেখলাম, মানে তারা তো আসতেই চাইছিল না, এত ভয় পাচ্ছিল। তো এই জায়গাতে না গেলে তোমরা আসলে বুঝতে পারবে না এই যে জায়গাটা কতটা রোমাঞ্চকর। আমার খুবই ভালো লেগেছে। তো তোমরাও অবশ্যই যদি এখানে আগেও ভিজিট করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখান থেকে আমরা ভিডিও করার চেষ্টা করেছি স্কাইওয়াকের থেকে। তো অনেক মানুষ একসাথে স্কাইওয়াকের মধ্যে উঠে, মানে দেখতে অনেকটা ভয় লাগছিল। আমার তো মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে এটা। তোমরা যদি আগে কেউ এই স্কাইওয়াকে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও ভিজিট করনি বা মিজোরাম যাওনি, আমি অবশ্যই বলবো একটু সময় বার করে মিজোরাম থেকে ঘুরে আসুন। আর এই জায়গার সব থেকে একটা সুন্দর বিশেষত্ব হচ্ছে, তোমরা যদি এই জায়গাতে যাও তাহলে অবশ্যই 3টা থেকে 4টার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করবে। তারপর মানে তোমরা দিনের বেলার ভিউটাও দেখতে পারবে, আবার যে সন্ধ্যা হচ্ছে এই ভিউটাও তোমরা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু গিয়েছিলাম মোটামুটি 3টার দিকে। এখন কিন্তু সানসেট হওয়ার সময় চলে এসেছে, আস্তে আস্তে সূর্য ডুবছে। আর তোমাদের খুব সুন্দর একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা মানে আমার জীবনে প্রথম আমি সরাসরি সূর্যকে ডুবে যেতে দেখেছি। তোমরা এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, দেখবে সূর্যটা কত সুন্দর করে ডুবে যাচ্ছে। মানে এই দৃশ্যটা আমার সব থেকে সুন্দর লেগেছে। আমার লাইফে এই প্রথম আমি সূর্যকে একদম আমার সামনে থেকে ডুবে যেতে দেখেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে সূর্য ডুবে গেছে। আর এই যে ভিউটা দেখছো এটা হচ্ছে এই স্কাইওয়াকের এখান থেকেই রাত্রের যে ভিউ হয়, মনে হচ্ছে ছোট ছোট ঝোনাকি, দূরে কত সুন্দর একটা শহর। মানে এই জায়গাতে যদি তোমরা না যাও তাহলে এই জায়গার বিশেষত্বতা তোমরা ভিডিও দেখে কখনো বুঝতে পারবে না। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব তোমরা জীবনে একবার হলেও মিজোরাম থেকে ঘুরে আসবে। তো আর বেশি কিছু বললাম না, তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর এখান থেকে আমি চেষ্টা করেছি কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করার।